সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো। আমার নাম জুহিতা রয়, আমি বাল বিকাশ যোজনার একজন শিক্ষিকা। তো আজকের বিষয় হলো বাংলা। আমি আজ ক্লাস 4-এর একটি গদ্য নিয়ে আলোচনা করব, যে গদ্যটির নাম হলো একটি মিষ্মি রূপকথা। ঠিক আছে, তো তোমরা সবাই নিজেদের বইটি সামনে রেখে আমি লাইন বাই লাইন পড়িয়ে দেবো, তোমরা সেটাকে ফলো করো এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই গদ্যটির নাম হলো একটি মিষ্মি রূপকথা। ঠিক আছে, তো মিষ্মি শব্দের অর্থ হলো এক ধরনের জনজাতি। ঠিক আছে, মিষ্মি শব্দের অর্থ হলো এক ধরনের জনজাতি এবং রূপকথা, রূপকথা শব্দের অর্থ হলো কাল্পনিক গল্প। তো একটি মিষ্মি রূপকথা এর অর্থ হলো যে মিষ্মি জনজাতির একটি কাল্পনিক গল্প এই পাঠে তুলে ধরা হয়েছে। তো এই পাঠটা আমি বিস্তারিতভাবে পড়াবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আমি পাঠটি আরম্ভ করছি, তোমরা নিজেদের বইয়ে ফলো করবে। কামলাং অরুণাচলের ছোট্ট নদী। কামলাং একটি নদীর নাম, সেটি অরুণাচল প্রদেশের একটি নদী। ঠিক আছে, অনাথ যুবক কোয়ানসা সেখানে মাছ ধরতে যায় রোজ। তো অনাথ যুবক কোয়ানসা, কোয়ানসা একজনের নাম, সে অনাথ। অনাথ মানে হচ্ছে যার বাবা মা নেই। ঠিক আছে, তো অনাথ কোয়ানসা সে প্রতিদিন ওই নদীতে, কোন নদীতে? কামলাং নদীতে মাছ ধরতে যায়। শস্যক্ষেত্রে পুরো দিন কাজ করলে তবে সে দুবেলা দুমুঠো খেতে পায়, নইলে তার পেটে গামছা বেঁধে শুতে হয়। সে যখন মাছ ধরা শেষ করে বাড়িতে ফিরে আসে, তখন সে শস্যক্ষেত্রে যায় এবং পুরো দিন শস্যক্ষেত্রে কাজ করে, তবেই সে দুবেলা দুমুঠো ভাত খেতে পায়। যদি সে কাজ না করে তাহলে সে খেতে পায় না, তাকে পেটে গামছা বেঁধে শুতে হয়, মানে সে না খেয়ে তাকে শুতে হয়। তবু কিন্তু মাছ ধরতেই তার আগ্রহ বেশি। এরপরেও তার মাছ ধরতে আগ্রহটা সব থেকে বেশি। সে যদি কোনোদিন কাজ নাও করে, খেতে নাও পায়, তবুও তার মাছ ধরতে যেতেই হয় তাকে সেই নদীতে। কারণ কোয়ানসার মাছ ধরতে খুব ভালো লাগে, তার মাছ ধরার আগ্রহটা বেশি। সন্ধ্যাবেলা কলুই উঠিয়ে সে আহ্লাদে আটকানা। তো একদিন সন্ধ্যাবেলা সে কলুই উঠিয়ে, কুলুই কি জানো? কুলুই হলো এক ধরনের মাছ রাখার জুড়ি, যেটির মুখটি একটু সরু এবং মাঝের অংশটা একটু মোটা। তো সেটি উঠিয়ে সে আহ্লাদে আটকানা, সে খুব খুশি হলো। দুটো অচেনা মাছ ধরা পড়েছে, একটি ছোট আর একটি বড়। তো দুটি অচেনা, সে আহ্লাদে আটকানা হওয়ার কারণ হলো, সে যে খুশি হয়েছিল তার কারণ হলো সে দুটি অচেনা মাছ দেখতে পেয়েছে সেই কুলুইয়ের মধ্যে। সে এতদিন ধরে মাছ ধরছে, কিন্তু এরকম মাছ সে আগে দেখেনি, সেই জন্য সে আহ্লাদে আটকানা হয়ে গেছে। সে খুব খুশি হয়েছে। তখনই বাড়ি গিয়ে সে বড় মাছটিকে লাউয়ের কলায় জিয়ে রাখলো। সে তখনই বাড়ি চলে গেল এবং দুটি মাছ পেয়েছিল, একটি বড় এবং একটি ছোট। তো বড় মাছটিকে সে লাউয়ের কলায় জিয়ে রাখলো এবং ছোট মাছটিকে সে পুড়িয়ে খেয়ে নিল। তো ছোট মাছটিকে সে কি করলো? পুড়িয়ে খেয়ে নিল। পরদিন বিকেলে মাঠ থেকে ফিরে কোয়ানসা দেখলো, পরের দিন যখন সে সকালে মাঠে গেল কাজ করতে, তারপর বিকেল হয়ে গেল, তখন সে মাঠ থেকে বাড়ি ফিরে এলো। তখন কোয়ানসা দেখলো গড়টাতে শুধু কাপড়ই কাপড়। যখন সে গড়ে ফিরে এলো বিকেলবেলা, তখন সে গড়ে এসে দেখলো যে গড়ের মধ্যে শুধু কাপড় আর কাপড়। কে আনলো এত কাপড়? বিস্ময় তার চোখ কপালে উঠলো। তখন সে ভাবলো যে এত কাপড় কে আনলো। সে খুব আশ্চর্য হলো গড়ের মধ্যে এত কাপড় দেখে। প্রতিদিন মাছটিকে খাইয়ে কোয়ানসা কাজে যায় আর বিকেলে ফিরে দেখে গড় ভরা জলমলে কাপড়ের স্তূপ। তো প্রতিদিন সে সেই যে মাছটিকে সে জিয়ে রেখেছিল লাউয়ের কলায়, তাকে খাইয়ে সে কাজ করতে যায় এবং সকালে যায়। তো বিকেলে ফিরে যখন গড়ে আসে, তখন সে গড় ভরা কাপড়ের স্তূপ দেখতে পায়। এই ঘটনা কি করে ঘটছে তা জানতে একদিন সে বাড়ির কাছে লুকিয়ে রইল। তো এই যে কাপড়গুলো কোথা থেকে আসছে, কে এই কাপড়গুলো বানাচ্ছে, সেটা সে জানার জন্য, সেই ঘটনাটি সে জানার জন্য সে একদিন কাজে না গিয়ে সে বাড়ির কাছে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর দেখলো মাছটি লাউয়ের কলা থেকে বেরিয়ে এক চিপচিপে সুন্দরী মেয়ে হয়ে গেল। তো একটু পরে যখন সে লুকিয়েছিল, তার একটু পর সে দেখলো যে মাছটি সে লাউয়ের কলায় লুকিয়ে রেখেছিল, সেই মাছটি সেই লাউয়ের কলা থেকে বের হয়ে এসে এক সুন্দরী মেয়ে হয়ে গেল। তারপর তাতে কটকট করে শব্দ করে কাপড় বুনতে শুরু করলো। তারপর সেই মেয়েটি তাতে কটকট শব্দ করে কাপড় বুনতে শুরু করলো। কোয়ানসা চট করে ঘরে ঢুকে তার হাত ধরে বলল। তখন কোয়ানসা লুকিয়ে লুকিয়ে দেখছিল, তো মেয়েটি লাউয়ের কলা থেকে বেরিয়ে এসে কাপড় বুনছিল। তখন সে তাড়াতাড়ি ঘরে ঢুকে সেই মেয়েটির হাত ধরে বলল, তুমি কে গো? কুহে কে এসেছ? কাপড় বুনতে শিখলে কি করে? এই ফুলগুলোর নকশাই বা পেলে কোথায়? তো কোয়ানসা তাকে বলল যে, তুমি কে গো? কোথায় থেকে তুমি এসেছো?
এই ফুলের নকশা তুমি Subscribe now and press the bell icon. Never miss an update. শিখলে কি করে, এই কাপড়গুলো বুনতেই বা তুমি শিখলে কি করে? ঠিক আছে, তো মেয়েটি তৎমতকে বলল, মেয়েটি প্রথমে ভয় পেয়ে গেল, তারপর সে বলল আমি হামরু বুমাই, হামরু ফৈদের মেয়ে। তো সে বলল যে আমি হামরু বুমাই, আমি হামরু ফৈদের মেয়ে, বাড়ি কামলাঙ্গে। মেয়েটি বলল যে ওর বাড়ি কামলাঙ্গে। আদি মানবী নিমকে আমাকে কাপড় বুনতে বলেছেন। সে বলল আমাকে আদি মানবী নিমকে এই কাপড় বোনার জন্য বলেছেন, তাই আমি এই কাপড়গুলো বুনছি। আর ফুলের নকশা কোথায় পেয়েছি শুনো। তো এই যে ফুলের নকশা এগুলো কোথায় পেয়েছি সেটা জানতে চাও, তাহলে শুনো। ওই যে নদীর ঢেউ, জলের বুদবুদ, পাহাড়, গাছপালার শোভা, এইসব দেখে আমি কাপড়ে ফুল তুলেছি। তো আমরু বুমাই বলল কোয়ানসাকে, ওই যে নদীর ঢেউ, জলের বুদবুদ, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদির শোভা দেখে আমি এই কাপড়ে ফুল তুলেছি। জলে 3 রঙা সাপ দেখে রঙিন ফুল সাজিয়েছি। জলের মধ্যে আমি 3 রঙা সাপ দেখেছি, সেই সাপের রং দেখে আমি রঙিন ফুল সাজিয়েছি। আকাশে নানা রং, মেঘের লুকোচুরি খেলা, আর মাছের আশের চেকনাই আর আমার কাপড়ে ফুল ফুল হয়ে ফুটে উঠেছে। তো হামরু বুমাই বলল আকাশে নানা রং দেখে, মেঘের লুকোচুরির খেলা দেখে আমি এই কাপড়ের মধ্যে ফুলগুলো এঁকেছি। বুঝতে পেরেছো তো? তো মেয়েটির কথায় মুগ্ধ হয়ে কোয়ানসা তাকে বিয়ে করে ফেললো। মেয়েটির এই সব কথা শুনে, এই গুণ দেখে কোয়ানসা মুগ্ধ হয়ে গেল এবং কোয়ানসা তাকে বিয়ে করে নিল। একদিন তারা যখন রোদে কাপড় শুকোতে দিয়েছে, তখন এলো এক ঝড়, দমকা হাওয়ায় কাপড়গুলো ছড়িয়ে পড়লো পৃথিবীর চারদিকে। তো একদিন যখন তারা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছে, তখন হঠাৎ করে ঝড় আসে এবং দমকা হাওয়ায় খুব জোরে জোরে বাতাস বয়ে যায়। তো হাওয়ায় কাপড়গুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, পৃথিবীর চারিদিকে সেই কাপড়গুলো ছড়িয়ে পড়ে। যেখানেই কাপড় পরলো সেখানেই কাপড় বুনতে শিখলো মানুষ। তো যেই দেশে গিয়ে কাপড় পরলো, যে জায়গায় গিয়ে কাপড় পরলো, সেখানেই মানুষ কাপড় বুনতে শিখলো। সেই কাপড়গুলোকে দেখে হামরু বুমাই ভাবলো বাহ বেশ হয়েছে। তখন হামরু বুমাই ভাবলো, মনে মনে ভাবলো যে এটা অনেক ভালো হয়েছে। পৃথিবীর সবার উপকার তো হলোই, সেই সঙ্গে আদি মানবী নিমকের মনোবাঞ্ছা পূর্ণ হলো। পৃথিবীর সবার মানে এই যে কাপড়গুলো উড়ে গিয়ে পড়লো, মানুষ যে কাপড়গুলো বানাতে শিখলো এবং নিজেরাও পরিধান করতে শিখলো, এতে পৃথিবীর সবার ভালো হয়েছে, উপকার হয়েছে। আর সেই সঙ্গে আমি যে আদি মানবীর দেওয়া কথা রাখতে পেরেছি, সেই জন্য আমার খুব ভালো লাগছে। তো আদি মানবীর নিমকের মনোবাঞ্ছা পূর্ণ হলো। এই হলো গল্পটা। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমি এই পার্টের যা প্রশ্ন উত্তর আছে সেগুলো এখন বোর্ডে লিখে দেবো, তোমরা এগুলোকে খাতাতে নোট করে নেবে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো কামলাং নদী কোন প্রদেশে? ঠিক আছে, তো আমি লিখছি, তোমরাও খাতাতে লিখে নাও। কামলাং নদী কোন প্রদেশে? কামলাং নদী কোন প্রদেশে? তো আমরা গল্পটা পড়েছি। তো কামলাং নদী কোন প্রদেশে? অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তো আমি উত্তরটা লিখে দিচ্ছি। কামলাং নদী অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তো লিখে নাও। তারপর কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল? কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল? কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল? তো কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল? কোয়ানসা। কামলাং নদীতে কোয়ানসা মাছ ধরতে গিয়েছিল।
ঠিক আছে, কামলাং নদীতে কোয়ানসা মাছ ধরতে গিয়েছিল। নেক্সট, কোয়ানসা নদীতে কুলুই পেতে রেখে কি পেয়েছিল? কোয়ানসা নদীতে কলুই পেতে রেখে কি পেয়েছিল? কোয়ানসা নদীতে কুলুই পেতে রেখে কি পেয়েছিল? দুটি অচেনা মাছ পেয়েছিল। দুটি অচেনা মাছ পেয়েছিল। কোয়ানসা নদীতে কুলুই পেতে রেখে কি পেয়েছিল? দুটি অচেনা মাছ পেয়েছিল। ঠিক আছে, তো তোমরা এগুলো লিখে নাও নিজেদের খাতায়। লেখা হয়েছে? তো আমি এগুলো মিটিয়ে দিচ্ছি, এরপরের প্রশ্নগুলো আমি লিখে দেবো। তারপর হলো, বড় মাছটি কোয়ানসা কোথায় জিইয়ে রেখেছিল? ঠিক আছে, তো বড় মাছটি কোয়ানসা কোথায় জিইয়ে রেখেছিল। বড় মাছটি কোয়ানসা কোথায় জিইয়ে রেখেছিল? কোথায় জিইয়ে রেখেছিল? লাউয়ের কলায়। তো উত্তর হবে লাউয়ের কলায়। ঠিক আছে, তো উত্তর হবে লাউয়ের কলায়। তারপর, কোয়ানসার গড় কোন জিনিসে ভরে গিয়েছিল? কোয়ানসার গড় কোন জিনিসে ভরে গিয়েছিল? কোয়ানসার গড় কোন জিনিসে ভরে গিয়েছিল? কাপড়ে। তাহলে লিখতে হবে কোয়ানসার গড় কাপড়ে ভরে গিয়েছিল। কোয়ানসার গড় কোন জিনিসে ভরে গিয়েছিল? কোয়ানসার গড় কাপড়ে ভরে গিয়েছিল। ঠিক আছে, কোয়ানসার গড় কাপড়ে ভরে গিয়েছিল। তারপর নেক্সট 4 নাম্বার, তাতে কটকট করে কে কাপড় বুনছিল? কে কাপড় বুনছিল? তাতে কটকট করে কে কাপড় বুনছিল? তো তাতে কটকট করে কে কাপড় বুনছিল? হামরু বুমাই। উত্তরটা হবে, তাতে কটকট করে হামরু
হামরু মাই, তাতে কটকট করে কে কাপড় বুনছিল? তাতে কটকট করে হামরু বুমাই কাপড় বুনছিল। ঠিক আছে, তাতে কটকট করে হামরু মাই কাপড় বুনছিল। ঠিক আছে, তো এগুলো তোমরা লিখে নাও। লিখেছো তো? আমি এগুলো মিটিয়ে দিচ্ছি। নেক্সট, লাস্ট, কে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন? কে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন? ঠিক আছে, কে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন? তো আমরা পাঠটি পড়েছি, কে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন? আদিমানবী নিমকে। এখানে উত্তর হবে আদিমানবী নিমকে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন। কে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন? তো উত্তর হবে আদিমানবী নিমকে হামরু হুমায়ুনকে কাপড় বুনতে বলেছিলেন। তো এখানে সব শর্ট কোয়েশ্চেনগুলো আমি লিখে দিলাম। তারপর আছে কে বলেছিল, কে কাকে বলেছিল। তো এখানে দুইটি প্রশ্ন আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নেবে নিজের খাতায়। তো প্রথম হলো, তুমি কে গো, কাপড় বুনতে শিখলে কি করে? এই ফুলগুলোর নকশাই বা পেলে কোথায়? নকশাই বা পেলে কোথায়? তুমি কে গো, কোত্থেকে এসেছো, কাপড় বুনতে শিখলে কি করে, এই ফুলগুলোর নকশাই বা পেলে কোথায়? তো এই কথাটি কে কাকে বলেছিল? এই কথাটি কোয়ানশা হামরু হুমায়ুনকে বলেছিল। তো আমরা এখানে উত্তর লিখব, এই কথাটি কোয়ানশা হামরু হুমায়ুনকে বলেছিল। ঠিক আছে, এই কথাটি কোয়ানশা হামরু হুমায়ুনকে বলেছিল। তো উপরের দিক তো লেখা হয়ে গেছে, আমি এগুলো মিটিয়ে নিচ্ছি। নেক্সট হলো ক নাম্বার, আকাশের নানা রং, মেঘের লুকোচুরি খেলা, আর মাছের চেকনাই
চেক নাই আমার কাপড়ে ফুল হয়ে ফুটে উঠেছে। আকাশের নানা রং, মেঘের লুকোচুরি খেলা, আর মাছের আশের চেক নাই আমার কাপড়ে ফুল হয়ে ফুটে উঠেছে। তো এই কথাটি কে কাকে বলেছিল? যখন কুয়ানশা জিজ্ঞেস করেছিল হামরু উমাইকে যে সে এই নকশাগুলো কোথা থেকে পেয়েছিল, তখন উত্তরে হামরু উমাই এই কথাগুলো বলেছিল। তো এখানে হবে এই কথাগুলো হামরু উমাই কুয়ানশাকে বলেছিল। তো আমরা উত্তরে লিখব এই কথাটি হামরু বুমাই কুয়ানশাকে বলেছিল। ঠিক আছে, তো এই কথাটি হামরুমাই কুয়ানশাকে বলেছিল। ঠিক আছে, তো তোমরা এগুলো লিখে নেবে এবং এগুলো হলো তোমাদের হোম টাস্ক, বাড়িতে এগুলো শিখে নেবে, খাতাতে লিখে তারপর শিখবে। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত স্যানিটাইজার বা যে কোনো সাবান দিয়ে হাত ধুবে, মাস্ক পরবে এবং বিনা কারণে ঘর থেকে বাইরে বেরোবে না। ধন্যবাদ। হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। তো আমরা আজ কি পড়ব? আমরা আজ ইংলিশ পড়ব। ঠিক আছে, যেহেতু আমরা জানি লকডাউনের জন্য আমাদের অফলাইন ক্লাস বন্ধ, তাই অনলাইন ক্লাস চলছে। তো অফলাইন ক্লাস বন্ধ করে তোমরা বেশি খুশি হবে না, কারণ আজ আমরা যে অনলাইন ক্লাসে যেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো হোমওয়ার্কের জন্য, সেগুলো কিন্তু ভালো মতো করে ঠিকঠাক করে রাখবে, ঠিকঠাক করে শিখে রাখবে। ঠিক আছে, যখন আমাদের অফলাইন ক্লাস আবার শুরু হয়ে যাবে, তখন কিন্তু সব সেন্টারে যা যা অনলাইনে পড়া হয়েছিল, আমাদের কি পড়া হয়েছিল, কি টপিক, কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং কি কি শেখার দেওয়া হয়েছিল, তা কিন্তু চেক করা হবে। ঠিক আছে, তো আমি হলাম, প্রথমে জানতে হবে আমি কে। আমি হলাম বালবিকাশ যোজনার একজন টিচার। তো আজকে আমরা যা পড়বো তা হলো ইংলিশ। তো আমি ক্লাস 1-এর বইটি নিয়েছি, ইংলিশ বইটি নিয়েছি। আমাদের সাবজেক্ট হলো ইংলিশ এবং টপিক হলো পোয়েম। ঠিক আছে, আমরা কবিতা পড়ব। তো আমি ক্লাস 1-এর ইংলিশ বই নিয়েছি, বিগিনার্স ইংলিশ। তোমরা সবাই বই এবং পেন আর পেপার নিয়ে বসবে। ঠিক আছে, তো ফার্স্ট যে পোয়েম আমরা পড়ব সেটা হলো কাম লিটল চিলড্রেন। ঠিক আছে, লিখে দিচ্ছি। কাম লিটল চিলড্রেন, এটা হলো আমাদের পোয়েমের নাম। ঠিক আছে, তো আমি ফার্স্টে রিডিং করে নিচ্ছি, তারপর তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো বাংলা, তোমরা লিখে নেবে। ঠিক আছে, ভালোভাবে বুঝে নেবে। তো ফার্স্টে আমি রিডিং করছি। কাম লিটল চিলড্রেন, কাম লিটল চিলড্রেন, কাম টু মি, উই উইল সিং নাও ABC. A B C D E F G H I J K L M N O P. L M N O P Q R S T U V W X Y Z. X Y Z sing with me, let's be friends with ABC. খুব সহজ একটি কবিতা। তো সবাই বই নিয়ে সামনে বসবে, আমি এখন বুঝিয়ে দেব, লাইন বাই লাইন মিলিয়ে নেবে, তারপর দেখবে খুব ইজি লাগবে। ঠিক আছে, কাম লিটল চিলড্রেন মানে চিলড্রেন মানে কি? চিলড্রেন হলো বাচ্চারা, যে আমরা যে পড়তে বসেছি বই নিয়ে, আমরা হলাম বাচ্চারা। কাম লিটল চিলড্রেন মানে আসো বাচ্চারা। ঠিক আছে, বাচ্চারা আসো। লিটল চিলড্রেন মানে ছোট বাচ্চারা, আমাদের মতো বাচ্চারা। কাম লিটল চিলড্রেন মানে ছোট বাচ্চারা আসো। কাম টু মি, আমার সঙ্গে আসো। ঠিক আছে, ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয়েছে আমার সাথে আসো। উই উইল সিং নাও ABC, আমরা এখন গান গাইব। ঠিক আছে, উই উইল সিং নাও মানে আমরা এখন গান গাইব।
কি গান গাইবো? এ বি সি। আমরা এ বি সি গান গাইবো। আমরা সবাই জানি, সবাই পড়েছি এ বি সি ডি, পড়েছি না? সেগুলো নিয়ে আমরা গান গাইবো, ঠিক আছে? তো গানটা হলো এ বি সি ডি থেকে পুরো জেড পর্যন্ত, এ বি থেকে শুরু করে জেড পর্যন্ত হলো আমাদের গান, ঠিক আছে? এটা একটা গান। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, ঠিক আছে? এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড সিং উইথ মি। সিং উইথ মি মানে আমার সাথে গাও, ঠিক আছে? লেটস বি ফ্রেন্ডস উইথ এ বি সি। আসো আমরা এ বি সি এর সাথে বন্ধু হই, ঠিক আছে? এ বি সি এর সাথে আমরা যদি বন্ধু হই তাহলে কি হবে? আমরা তাড়াতাড়ি শিখতে পারবো, ঠিক আছে? বুঝতে পারবো। তো বুঝেছো? কবিতাটি হলো এ বি সি ডির উপর কবিতা। তা আমরা সেই কবিতাটি শিখলে কি হবে? আমাদের এ বি সি ডি পুরো এ থেকে জেড পর্যন্ত শেখা হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আমি এখন ওয়ার্ড মিনিং, এখন না, তোমাদের ক্লাসের শেষে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো লিখে দেবো এবং তোমরা হোমওয়ার্কের মতো হোমওয়ার্ক দেবে, সেটা লিখে নেবে, ঠিক আছে? তারপর বাড়িতে পড়াশোনা করবে। তো সেই কবিতাটা কিন্তু আশা করি বুঝতে পেরেছো সবাই। ক্লাস 1-এ, এটা ছিল ক্লাস 1-এ। এখন আমরা যেটা পড়ব সেটা হবে ক্লাস 2-এর একটি কবিতা, ঠিক আছে? তো যারা যারা ক্লাস 2-তে তারা এই বইটি নিয়ে বসবে, ইংলিশ বইটি, এবং যারা ঘরে ক্লাস 2 বইটি আছে সবাই নিয়ে কিন্তু বসবে, ঠিক আছে? বিগিনার্স ইংলিশ ক্লাস 2-এর। তা আমরা প্রথম যে কবিতাটা পড়ব, কবিতাকে ইংলিশে বলা হয় পোয়েম, ঠিক আছে? ছোট্ট ছোট্ট পোয়েম। ইংলিশ শুনেই তো আমরা সবাই ঘাবড়ে যাই, বাবা গো ইংলিশ কিভাবে শিখবো, ঠিক আছে? কিন্তু খুব সহজ ছোট ছোট কবিতা। তো আমাদের ক্লাস 2-এর ফার্স্ট যেটা কবিতা হচ্ছে সেটা হলো দ্য টয়ম্যান, ঠিক আছে? এটা হলো ক্লাস 1-এর। এখন যেটা পড়বো আমরা হলো ক্লাস 2, ঠিক আছে? ক্লাস 2-এর কোন কবিতাটা আমরা পড়বো? প্রথম কবিতাটা দ্য টয়ম্যান। দ্য টয়ম্যান। এটা হলো আমাদের ক্লাস 2-র প্রথম কবিতা, ঠিক আছে? টয় মানে কি? এখন আমাদের জানতে হবে টয় মানে কি। টয় হলো আমরা খেলনা, জানি আমরা খেলাধুলা করি, বাসাতে আসে না ঝুনঝুনি, গাড়ি, সেগুলো যেগুলো নিয়ে আমরা খেলাধুলা করি সেগুলো বলা, ইংলিশে বলা হয় সেগুলোকে টয়, ঠিক আছে? দ্য টয়ম্যান মানে খেলনা বিক্রেতা বা খেলনাওয়ালা, আমরা যাকে বলি, যে খেলনা বিক্রি করে, ঠিক আছে? দোকানদার যাকে বলা হয়, খেলনার দোকানদার, ঠিক আছে? যে খেলনা বিক্রি করে। দ্য টয়ম্যান মানে খেলনা বিক্রেতা, ঠিক আছে? টয়েস 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 মানে কি? খেলনা বিক্রেতারা কিভাবে বিক্রি করে? যেমন ধরো একটা ফেরিওয়ালা এলো, সে কিছু একটা নিয়ে এলে কি বলে? যে জিনিসটা নিয়ে সে ঘুরছে সেটা নিয়ে বারবার চিৎকার করে করে বলে না? যেমন ধরো খেলনা নিয়ে একজন খেলনা বিক্রি করছে, সে কি বলবে? খেলনা খেলনা খেলনা, এভাবে বলে না? তো সেভাবেই বলছে আমাদের বিক্রেতা, টয়েস 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 মানে খেলনা খেলনা খেলনা, ঠিক আছে? রাস্তা দিকে যাচ্ছে, চিৎকার করে করে যাচ্ছে, ঠিক আছে? হু উইল বাই মাই টয়েস? কে আমার খেলনাগুলো কিনবে, ঠিক আছে? কে কিনবে খেলনা, কে কিনবে খেলনা বলে সে চিৎকার করছে। সাম ফর বয়েজ মানে কিছু ছেলেদের জন্য, সে বলছে খেলনা খেলনা খেলনা, কে কিনবে আমার খেলনা, কিছু ছেলেদের জন্য। সাম ফর গার্লস কিছু মেয়েদের জন্য, ঠিক আছে? টয়েস টয়েস টয়েস, খেলনা খেলনা খেলনা। শেষ আমাদের কবিতা, একটুকু একটি কবিতা। তো দ্য টয়ম্যান হলো খেলনা বিক্রেতা, সে খেলনা বিক্রি করছে। টয়েস 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 মানে খেলনা খেলনা খেলনা। হু উইল বাই মাই টয়েস? কে কিনবে আমার খেলনা। সাম ফর বয়েজ, বয়েজ মানে ছেলেরা, কিছু ছেলেদের জন্য। সাম ফর গার্লস, গার্লস মানে মেয়েরা, কিছু মেয়েদের জন্য। টয়েস 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 মানে আমাদের যে খেলনা বিক্রেতা তার কাছে কিছু ছেলেদের জন্য খেলনা আছে এবং কিছু মেয়েদের জন্য খেলনা আছে, ঠিক আছে? তো সে রাস্তা থেকে চিৎকার করে করে যাচ্ছে, কে কিনবে খেলনা, ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে, ঠিক আছে? তো এটা শেষ হয়ে গেল আমাদের ক্লাস 2 কবিতা, খুব ছোট্ট একটা কবিতা।
ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হবে ক্লাস 3 এর একটি কবিতা। ঠিক আছে, তো ক্লাস 3 আমি উপরে লিখে দিচ্ছি। ক্লাস 3 আমি যে বইটি নিয়েছি সেটা হলো বিগিনার্স ইংলিশ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে, তোমরা কিন্তু সবাই তোমাদের ইংলিশ টেক্সট বুকের নামটি শিখে রাখবে। ঠিক আছে, কেউ যদি তোমাদেরকে বলে তোমাদের ইংলিশ টেক্সট বুকের নাম কি, তোমাদের বলতে হবে। সেভাবে সব টেক্সট বুকের কিন্তু নাম আছে, ইংলিশ হোক বা বাংলা হোক বা পরিবেশ হোক, একটা নাম আছে, সেগুলো শিখে রাখবে। তো আমাদের ক্লাস 1 2 3 ইংলিশ বইয়ের নাম হলো বিগিনার্স ইংলিশ ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3। ঠিক আছে, তো আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 কবিতা শেষ। এবার আমরা ক্লাস 3 এর একটি কবিতা বুঝে নেব। 10 লিটল ফিঙ্গার্স। ক্লাস 3 আমাদের যে প্রথম কবিতাটা হচ্ছে 10 লিটল ফিঙ্গার্স। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস 3। কবিতাটা হলো 10 লিটল ফিঙ্গার্স। 10 লিটল ফিঙ্গার্স। ঠিক আছে, তো আমাদের জানতে হবে 10 লিটল ফিঙ্গার্স এর লাইনের অর্থ কি। ঠিক আছে, এটার মানে কি। তো আমাদের কবিতার যেটা নাম হচ্ছে সেটা হলো 10 লিটল ফিঙ্গার্স। 10 মানে কি 10। ঠিক আছে, আমরা যা 1 2 3 4 10 মিলে না, সেই 10 হলো 10। লিটল মানে ছোট, ফিঙ্গার্স মানে কি, ফিঙ্গার্স মানে হাতের আঙ্গুল। আমাদের হাতে আছে না 10টি আঙ্গুল আছে। ঠিক আছে, তো এখানে 10 লিটল ফিঙ্গার্স মানে 10টি ছোট আঙ্গুল। 10টি ছোট আঙ্গুল মানে হাতের আঙ্গুল। হাতের আঙ্গুলকে বলা হয়েছে 10 লিটল ফিঙ্গার্স। ঠিক আছে, 10 লিটল ফিঙ্গার্স এটা ছিল আমাদের কবিতার নাম, হেডলাইন। ঠিক আছে, যেটা হেডলাইন বলে। এবার আমরা কবিতাটি পড়ব। আমি প্রথমে রিডিং করে নিচ্ছি। 10 little fingers, 10 little toes, 2 little ears and 1 little nose, 2 little eyes that shine so bright, and 1 little mouth to kiss mother good night. ঠিক আছে, কবিতাটা শেষ। ছোট ছোট কবিতা, এবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাংলাতে বুঝিয়ে দেবো। 10 little fingers মানে 10টি ছোট ছোট হাতের আঙ্গুল। 10টি ছোট হাতের আঙ্গুল মানে কি, কার কথা বলা হয়েছে, আমরা যারা বাচ্চারা, আমাদের কথা বলা হয়েছে। 10 লিটল ফিঙ্গার্স 10টি হাতের আঙ্গুল, 10টি ছোট হাতের আঙ্গুল। 10 লিটল টোজ। ঠিক আছে, টোজ মানে পায়ের আঙ্গুল। ঠিক আছে, আমাদের পায়ের আঙ্গুলকে ইংরেজিতে টোজ বলা হয়। 10 লিটল টোজ 10টি ছোট পায়ের আঙ্গুল। ঠিক আছে, প্রথম লাইনটা হলো 10টি ছোট হাতের আঙ্গুল, 10টি ছোট পায়ের আঙ্গুল। 10 little fingers, 10 little toes, 2 little ears and 1 little nose. 2 little ears, ears মানে কি, কান। ঠিক আছে, কানকে ইংরেজিতে ears বলে। 2 little ears, আমাদের কান কটা, প্রত্যেকেরই দুটো কান। তো যেহেতু আমরা ছোট তাই ছোট কান। 2 little ears মানে ছোট দুটি কান, and 1 little nose, আমাদের নাক কটা, নোজ মানে নাক। ঠিক আছে, 1 little nose মানে আমাদের নাক একটি, যেহেতু আমরা ছোট তাহলে আমাদের নাকও ছোট। 1 little nose মানে ছোট একটি নাক। 2 little ears and 1 little nose মানে ছোট দুটি কান এবং ছোট একটি নাক। ঠিক আছে, 2 little eyes, পরের লাইনটি 2 little eyes that shine so bright। ঠিক আছে, 2 little eyes মানে কি, eyes হলো চোখ। ঠিক আছে, ছোট দুটি চোখ, that যা, shine so bright মানে ঝকঝক করছে। ঠিক আছে, আমাদের ছোট ছোট দুটি চোখ যা ঝকঝক করছে। ঠিক আছে, যা খুব বেশি উজ্জ্বল। ব্রাইট মানে খুব বেশি উজ্জ্বল, আর শাইন মানে ঝকঝক করা। ঠিক আছে, আমাদের ছোট দুটি চোখ যা ঝকঝক করে উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, and 1 little mouth মানে এবং ছোট একটি মুখ। ঠিক আছে, আমাদের মুখগুলো ছোট ছোট। ঠিক আছে, যেহেতু আমরা ছোট,
ওয়ান লিটল মাউথ মানে এবং ছোট একটি মুখ, টু কিস মাদার গুড নাইট, মাকে শুভরাত্রি বলে চুমু খেতে, ঠিক আছে? এটা হলো টু কিস মাদার, মাকে চুমু খেতে গুড নাইট শুভরাত্রিতে, ঠিক আছে? তো আমাদের এই এই যে ছোট বাচ্চারা, আমাদের এই পুরো কবিতা কিন্তু আমাদের উপর, ছোট ছোট বাচ্চাদের উপর, ঠিক আছে? তো ছোট ছোট বাচ্চাদের কি হাতের আঙুল ছোট, পায়ের আঙুলও ছোট, কানও ছোট, নাকও ছোট, চোখও ছোট এবং মুখও ছোট, ঠিক আছে? কি করতে, কি করার জন্য? শুভরাত্রিতে মানে রাত্রিতে মাকে চুমু খেতে, ঠিক আছে? মুখটা কিসের জন্য বলা হয়েছে? এন্ড ওয়ান লিটল মাউথ টু কিস মাদার গুড নাইট, ঠিক আছে? তো এই কবিতাটাও শেষ, ক্লাস 3 ছোট ছোট 3টে কবিতা আজ আমরা আলোচনা করলাম। এবার আমি তোমাদের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 ওয়ার্ড মিনিংগুলো লিখে দেব। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? প্রথমেই বলেছি সবাই খাতায় এবং কলম সঙ্গে নিয়ে বসবে। তো আমি এবার ওয়ার্ড মিনিংগুলো লিখে দেব, যা বাড়িতে শিখবে, ঠিক আছে? যখন অফলাইন ক্লাস পুনরায় শুরু হবে আমাদের, তখন কিন্তু এগুলো এনে ম্যাডামকে দেখাতে হবে সবাইকে। তো আমি প্রথমে ক্লাস 1 এর, ঠিক আছে, ক্লাস 1 এর যে পোয়েম আমি পড়িয়েছি আর বুঝিয়েছি সেটার ওয়ার্ড মিনিং লিখে দেব, তারপর ক্লাস 2, তারপর ক্লাস 3। ক্লাস 1 এ আমরা কি করেছিলাম? কাম লিটল চিলড্রেন, ঠিক আছে? তো আমি প্রথমে ক্লাস 1 এর পোয়েম প্রথমে আমাদের জানতে হবে পোয়েম মানে কি, ঠিক আছে? পোয়েম মানে কি? ক্লাস 1 এর প্রথম পোয়েম কাম লিটল চিলড্রেন। তো পোয়েম মানে হলো কবিতা, বাংলাতে যাকে বলে কবিতা, ঠিক আছে? পোয়েম মানে কবিতা। এখানে তো পোয়েট নেই, পোয়েট মানে কবি, মানে যিনি কবিতাটি লিখেছেন, তবুও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, শিখে রাখবে, ঠিক আছে? পোয়েট, পোয়েট মানে কবি, যারা কবিতা লিখে তাদেরকে কবি বলা হয়, ঠিক আছে? যেমন ইংলিশেও যারা পোয়েম লিখে, কবিতাকে ইংলিশে পোয়েম বলা হয়, বাংলাতে কবিতা বলা হয়, এবং বাংলাতে যিনি কবিতা লিখেন তাকে বলা হয় কবি, ইংলিশে যিনি কবিতা লিখেন তাকে বলা হয় পোয়েট, আর যিনি গদ্য লিখেন, স্টোরি লিখেন, তাকে বলা হয় রাইটার, ঠিক আছে? তো পোয়েট হলো আমাদের যিনি কবিতা লিখেন, কবি। এবার আমরা চিলড্রেন, চিলড্রেন মানে কি, ঠিক আছে? চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চা বা শিশু, ঠিক আছে? আমি শিশু লিখে দিচ্ছি। শিশু। পোয়েম মানে কবিতা, পোয়েট মানে কবি, চিলড্রেন মানে শিশু। তো এখানে তো বেশি কিছু নেই। সিং, সিং মানে গান করা, ঠিক আছে? গান গাওয়া, সেটাও লিখে দিচ্ছি। সং মানে সিং মানে গান করা। সিং মানে গান গাওয়া। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, ঠিক আছে? ফ্রেন্ড, বন্ধু। তো এখানে আর বেশি কিছু নেই, শুধু যেটুকু ছিল আমি লিখে দিয়েছি। আরেকটি আছে কাম, কাম মানে আশা। তো ঠিক আছে, আমাদের কবিতা প্রায় বোঝা শেষ।
এখন আমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে নেব, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নেবে। তো আমাদের প্রথম আমি যেটা ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি সেটা হলো ক্লাস 1 এর কবিতা কাম লিটল চিলড্রেন, ঠিক আছে? তো ক্লাস 1 এর প্রথম কবিতাটা, ঠিক আছে? তো এখানে ওয়ার্ড মিনিং হবে আমাদের প্রথম ওয়ার্ড মিনিং কাম, ঠিক আছে? ঠিক আছে, কাম, COME, কাম। কাম মানে আসা। আশা। তারপর চিলড্রেন, ঠিক আছে? CHILDREN, চিলড্রেন মানে শিশু, ঠিক আছে? শিশু। তারপর সিং, সিং মানে গান গাওয়া বা গান করা, ঠিক আছে? SING, সিং। সিং মানে গান গাওয়া। সিং মানে গান গাওয়া। তারপর ব্র্যান্ড, ঠিক আছে? FRIEND, ফ্রেন্ড মানে বন্ধু, ঠিক আছে? বন্ধু। এবার আমরা লিখব পোয়েম। পোয়েম মানে কি? পোয়েম মানে কবিতা, POEM, পোয়েম। পোয়েম হচ্ছে কবিতা। তো ইংরেজিতে বলে পোয়েম, বাংলাতে বলা হয় কবিতা। তো বাংলাতে যিনি কবিতা লিখেন তাকে বলা হয় কবি। তো এবার আমার ইংরেজিতে যিনি পোয়েম লিখেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় পোয়েট, ঠিক আছে? POET, পোয়েট। পোয়েট মানে কবি, ঠিক আছে? কবি। ঠিক একইভাবে যে স্টোরি লিখে মানে গদ্য লিখে তাকে বলা হয় রাইটার, আর যে পোয়েম লিখে মানে কবিতা লিখে তাকে বলা হয় পোয়েট, বাংলাতে বলা হয় কবি, ঠিক আছে? তো বিশেষ কিছু আর নেই এখানে, আর সব কিছু তো ABCD যে আমরা শিখেছি, আর এই কবিতাটি আমরা ভালোভাবে শিখব, ঠিক আছে? তো ক্লাস 1 এর হোমওয়ার্ক এখানেই শেষ। এবার আমি ক্লাস 2 হোমওয়ার্ক দিয়ে দেব। সবাই পেন এবং পেপার বের করে নেবে। এবার হবে আমাদের ক্লাস 2, ঠিক আছে? ক্লাস 2। তো আমাদের ক্লাস 2 কবিতা কোনটি ছিল? প্রথম কবিতাটি ছিল দ্য টয় ম্যান, ঠিক আছে? তো প্রথমে আমাদের জানতে হবে টয় মানে কি, ঠিক আছে? TOY, টয় মানে খেলনা। খেলনা, ঠিক আছে? তো দ্য টয় ম্যান, আমি এটাও লিখে দিচ্ছি। দ্য টয় ম্যান মানে দ্য টয় ম্যান মানে খেলনা বিক্রেতা বা খেলনাওয়ালা, ঠিক আছে? তো আমি এখানে খেলনা বিক্রেতা লিখে দিচ্ছি। খেলনা বিক্রেতা। তো টয় ম্যান মানে খেলনা বিক্রেতা। টয় মানে খেলনা। হু উইল বাই মাই টয়েস
বাই মানে কেনা, ঠিক আছে, মানে আমরা যে কি কিনি সেটা হলো বাই, বি ইউ ওয়াই, বাই মানে কেনা। সাম ফর বয়েজ, সাম ফর গার্লস, সাম মানে হলো কিছু, ঠিক আছে, এস ও এম ই, সাম মানে কিছু, কিছু। সাম ফর বয়েজ, বয়েজ মানে ছেলেরা, ঠিক আছে, ছেলেদেরকে বয়েজ বলা হয় ইংরেজিতে বি ও ওয়াই। বয় মানে ছেলে, বয়েজ মানে ছেলেরা, তো এখানে যেহেতু বয়েজ আছে আমি বয়েজ লিখে দিচ্ছি, বয়েজ মানে ছেলেরা বা ছেলেদের, ঠিক আছে। সাম ফর গার্লস, গার্ল মানে মেয়ে, জি আই আর এল, গার্ল মানে মেয়ে বা বালিকা, মেয়ে বা বালিকা। তো আমাদের ক্লাস 2 ওয়ার্ড মিনিং গুলো এখানে শেষ, সবাই লিখে নেবে হোমওয়ার্ক। এবার আমরা ক্লাস 3 হোমওয়ার্ক লিখে নেব, ঠিক আছে, ক্লাস 3। ক্লাস 3 তো ক্লাস 3 আমাদের পোয়েম ছিল 10 লিটল ফিঙ্গার্স, ঠিক আছে, তো 10 টি ই এন, 10 মানে 10, দ তালবস্য 10, লিটল মানে ছোট, এল আই ডাবল টি এল ই, ছোট, ফিঙ্গার্স এফ আই এন জি ই আর এস, ফিঙ্গার্স, এখানে অ্যাপোস্ট্রফি নেই, ফিঙ্গার্স মানে হাতের আঙুল, ঠিক আছে। হাতের হাতের আঙুল। 10 লিটল toes, toes মানে পায়ের আঙুল, টি ও ই এস মানে পায়ের আঙুল। টু লিটল ইয়ার্স, টু মানে 2, ঠিক আছে, যে আমরা 1 2 পড়ি, টি ডাব্লিউ ও, টু মানে 2, টু লিটল ইয়ার্স, ইয়ার মানে কান, two little ears and one little nose, one মানে এক, ঠিক আছে, ও এন ই ওয়ান, এ ক এক, নোজ মানে নাক,
লিটল আইস, আমি উপরের গুলো মুছে দিচ্ছি কারণ নিচে আর জায়গা নেই। টু লিটল আইস, টু মানে দুই আমি আগে লিখে দিয়েছি, এবার শুধু লিটল মানে লিখে দিয়েছি ছোট, আইস মানে চোখ, আই মানে চোখ, ঠিক আছে। এখানে যেহেতু দুটো চোখ তাই আইস হয়েছে ই ওয়াই ই, আই মানে চোখ। চোখ। টু লিটল আইস দ্যাট শাইন সো ব্রাইট, শাইন মানে আমরা যে বলি না ঝকঝক করছে বা চকচক করছে, এই চকচক বা ঝকঝককে শাইন বলা হয়, SHINE, শাইন মানে চকচক লিখে দিচ্ছি, ঠিক আছে। চকচক বা চমকানো, যা চমকায় থাকে আমরা শাইন বলি। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, BRIGHT, ব্রাইট মানে উজ্জ্বল। লোকে জয় জয় বকলা আর ন উজ্জ্বল। and one little mouth, মাউথ মানে ওয়ানও লিখে দিয়েছি, ওয়ান মানে এক, লিটল মানে ছোট, মাউথ মানে মুখ, MOUTH, মাউথ মানে মুখ, মুখ। টু কিস মাদার গুড নাইট, এখানে মাদার মানে মা, মাদার হলো মা, মাদার মানে মা, মাকে ইংরেজিতে মাদার বলে। গুড নাইট মানে শুভরাত্রি, ঠিক আছে, এটাও লিখে দিচ্ছি। গুড মানে ভালো বা শুভ, নাইট মানে রাত্রি, NIGHT। তোমরা বানানগুলো শিখবে এবং মিনিংগুলোও শিখবে, ঠিক আছে, ওয়ার্ড মিনিংগুলো শিখে রাখবে। শুভরাত্রি। শুভরাত্রি। তো ক্লাস 3 ওয়ার্ড মিনিংগুলো শেষ। তো সবাই লিখে রাখবে, ক্লাস 1, 2, 3 যা হোমওয়ার্ক দিয়েছি তা লিখে রাখবে এবং বানানগুলো শিখে নেবে, ঠিক আছে, ইংলিশ বানানগুলো শিখে নেবে এবং সাথে মিনিংগুলো শিখে নেবে, অর্থ কি আমি লিখে দিয়েছি। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাস এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অযথা ঘর থেকে বেরোবে না, বাইরে খেলাধুলা বন্ধ, ঠিক আছে। আমরা তো জানতেই পারছি আমাদের অবস্থা খুব খারাপ দেশে, তাই আমাদের এভাবে অনলাইন ক্লাস করতে হচ্ছে, অফলাইন ক্লাস বন্ধ করে। তো অযথা ক্লাস থেকে বেরোবে না, ঠিক আছে, বাই।